কালার ম্যানেজমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকব তা কি কি, অথবা যদি আমরা কালার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদের কি উপায় অবলম্বন করতে হতে পারে তাও আমরা জানব। আগে জেনে নেই কালার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করলে আমাদের কি কি করতে হবে। যদি কালার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করি সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ডিভাইসগুলোর ভিতরে গ্রাফিক্স তৈরি করার জন্য যে সমস্ত কালারগুলো ব্যবহার করব তা ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। যদি ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টোটাল প্রসেসিংয়ে কন্ট্রোল করতে হবে খুবই শক্ত হাতে, অর্থাৎ আপনার যে কালারগুলো ব্যবহার করবেন তা সেম কালারও রেখে, অর্থাৎ সেম ডিভাইসে সমস্ত কাজগুলো করে ব্যবহার করতে হতে পারে। কারণ হচ্ছে আপনার কালার যদি ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে থাকে, কালার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করে যেই অ্যাকচুয়াল রেজাল্ট, অর্থাৎ যেই রেজাল্টটিকে আমরা বেনিফিটেড রেজাল্ট সেটি আমরা পাবো না। অতএব দুই প্রকারের ডিভাইসের ভিতরে যদি আমরা কালারগুলোকে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোল করতে হবে নির্দিষ্ট কালার স্পেস, নির্দিষ্ট গ্যামার্ট এবং নির্দিষ্ট কালার মডেল। আর যদি আমরা কালার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমাদের সমস্ত কালার প্রসেসিংগুলো। অর্থাৎ যে কোনো ডিভাইসে আমরা ব্যবহার করি না কেন আমাদের গ্রাফিক্সগুলোকে সিএমএস আমাদেরকে কালার ম্যানেজ করে ট্রান্সলেট করে দিবে যে ধরনের কালার আমরা অন্য ডিভাইসে তৈরি করেছিলাম, এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রেও সেম রেজাল্ট আমরা পাবো কালার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করলে। আরও কিছু বেনিফিট আমরা পাবো, যেমন আপনার একই কাজের মধ্যে বিভিন্ন ধরনের কালার মডেল এবং বিভিন্ন ধরনের কালার মোড ব্যবহৃত ইমেজগুলোকে কালার ম্যানেজমেন্ট এর সাহায্যে, অর্থাৎ কালার প্রোফাইল ব্যবহার করে আমাদের আশানুরূপ ফল পেয়ে থাকব। ক্রিয়েটিং এ ভিউইং এনভায়রনমেন্ট ফর কালার ম্যানেজমেন্ট। যে সমস্ত এনভায়রনমেন্ট এর ভিতরে আমরা কাজ করব সে সমস্ত এনভায়রনমেন্টগুলো কী ধরনের হওয়া উচিত, অর্থাৎ আপনি যেখানেই কাজ করবেন তার রুমটা কীরকম হওয়া উচিত। আমরা যে সমস্ত মনিটরে কাজ করি না কেন সে মনিটরের ভিতরে সানলাইট এর জন্য আমাদের কালারগুলো ভিন্নতর দেখা যেতে পারে। তাই রুম এর জন্য যে সমস্ত কালার ব্যবহার করব তা হচ্ছে গ্রে কালার এবং উইন্ডোলেস। গ্লাস থেকে যেন রিফ্লেকশন না আসে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্লথ, অর্থাৎ কাপড়। এমন কাপড় ব্যবহার করব যে কাপড় থেকে মনিটরকে ইনফ্লুয়েন্স না করতে পারে। আমরা সাধারণত বিভিন্ন অফিস অথবা ঘরের মধ্যে ফ্লোরেসেন্ট লাইট ব্যবহার করে থাকি, ব্লু অথবা গ্রিন। এই ধরনের ফ্লোরেসেন্ট লাইট ব্লু অথবা গ্রিন ব্যবহার না করে আমাদের D50 অর্থাৎ 5000 কেলভিন যুক্ত বাল্ব ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনিটরের ভিতরে যে সমস্ত পিকচার অথবা আর্টওয়ার্ক দেখি না কেন তা অ্যাকচুয়ালি লাইটেন অথবা কালারগুলো আমরা দেখে থাকব ঠিক আছে কিনা। ঠিক সেখানে যদি আমাদের প্রিন্টিংয়ের কাজ করে থাকে যে কালারগুলো আমরা দেখতে পাবো তা অরিজিনালি মনিটরে যে কালারগুলো থাকবে সেম এতে করে আমাদের রেজাল্ট আশানুরূপ হয়ে থাকবে। মনিটর এবং প্রিন্টিংয়ের যে কালার তা সেম দেখাবে। ডেস্কটপ মনিটরের ভিতরে প্যাটার্ন অথবা কালারফুল কোনো ইমেজ ব্যবহার না করে সেখানে ন্যাচারাল গ্রে ব্যবহার করা উচিত রিয়েল কালার পাওয়ার জন্য। এক্ষেত্রে আরও একটি বিষয় আমরা মাথায় রাখব, তা হচ্ছে আমাদের যে ফাইনাল আউটপুটটি বের করব প্রিন্ট করে, সেই প্রিন্টেড পিকচার অথবা আর্টওয়ার্কগুলো কোথায় ভিউ করানো হবে, অর্থাৎ কোন ধরনের লাইট ব্যবহার করা হবে এই পিকচার বা ক্যাটালগ দেখার জন্য। অর্থাৎ আপনার রুমের যে লাইটটি
সেটি ফ্লোরোসেন্ট বাল্ব ব্যবহার করলে যে সমস্ত ইমেজ কোয়ালিটি আমরা পাবো তা ঠিক আছে কিনা যাচাই করার জন্য বিভিন্ন লাইট এর নিচে ওই ক্যাটালগ অথবা ওই পিকচারগুলো যেই কোয়ালিটি আমরা দেখতে পাবো তা আশানুরূপ হয়েছে কিনা বারবার ট্রাই করে দেখতে হবে এবং এ থেকে আপনার যে ফাইনাল আউটপুটটি অর্থাৎ আপনার যে অর্ডারকৃত আউটপুটটি বের করতে চাচ্ছেন তা পেয়ে যাবেন।